সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশ চা বোর্ডের একটা সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে মোটামুটি 36টা শূন্যপদে তারা সার্কুলারটা প্রকাশ করেছে। তো এখানে আপনি যদি অষ্টম শ্রেণী, এসএসসি বা ইন্টারমিডিয়েট অথবা দাখিল আলিম পাশ করেও আপনি এখানে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা অথবা অনার্স পাশ করে আবেদন করতে পারবেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইখানে আপনি কবে থেকে আমাদের ডেডলাইনটা এটা শেষ হবে এবং শুরু কবে থেকে হয়েছে, সো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সেই সাথে আপনাকে একটা ছোট রিকোয়েস্ট করব, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সার্কুলার হান্ট পিডি পেজে ইউটিউব চ্যানেল, এখানে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাবলিশ হইলে আপনি দ্রুত যেন অ্যাজ এ নোটিফিকেশন হিসেবে যেন পেয়ে যান। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে রাখবেন। এবং এখানে দেখবেন যে অনেকগুলো প্লে লিস্ট করা আছে, এবং সেই সাথে আপনি ভিডিওসে যদি যান দেখবেন যে অনেক অনেক সার্কুলার এখানে পোস্ট করা আছে। সো আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা ভালো লাগবে আপনি সেটাতে আবেদন করে ফেলবেন। ওকে, চলুন তাহলে আমরা মেইন ভিডিওতে ফিরে যাই। তো প্রথমে আমরা দেখব এখানে কি কি আছে। তো দেখুন, প্রথমেই তারা এক নম্বর ক্রমিক নম্বর অনুসারে তারা যেটা বলতেছে যে প্রধান শিক্ষক প্রাইমারি বিটিআরআই বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গল মৌলভীবাজারে। তো আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সবার জন্য এটা উন্মুক্ত আর কি। তো এটা 14 গ্রেডের একটা জব, এখানে নিচ্ছে একজন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা বলতেছে বিএড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক, শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলছে যে খামার ও গুদাম সহকারী, বাংলাদেশ চা বোর্ডের অধীনে, কিন্তু লোকেশন হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারে। এটা 14 গ্রেডের, এখানে নিচ্ছে একজন। এখানে কৃষি বিষয়ে ডিপ্লোমা, বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা দিবে আর কি। সো আপনার কৃষি বিষয়ে মোটামুটি একটা ডিপ্লোমা থাকতে হবে আর কি। হ্যাঁ, তারপরে বলতে হয় যে পেশ ইমাম, এখানেও আপনার বাংলাদেশ চা বোর্ডের যে শ্রীমঙ্গল মৌলভীবাজারের লোকেশন, এটা 14 গ্রেডের জন্য, এখানেও নেবে একজন। এখানে আপনি আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কোরআনে হাফেজ এবং ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি আলিম পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কিন্তু কোরআনের হাফেজ হিসাবে আপনাকে গণ্য হতে হবে, এবং সেই সাথে আপনাকে অবশ্যই একটা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এটা বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআরআই এবং পিডিই শ্রীমঙ্গল মৌলভীবাজারেও এটা এটা হচ্ছে 16 গ্রেডের, এখানে নিচ্ছে হচ্ছে 15 জন। এখানে পদের সংখ্যাটা একটু বেশি। তো এখানে আপনার বাংলা এবং ইংরেজি টাইপিং এ যথাক্রমে 20 এবং 20, মানে হচ্ছে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 প্রতি মিনিটে, এবং আপনি এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ওকে, তারপরে দেখি যে আর কি রয়েছে এখানে। তারপরে দেখুন সহকারী শিক্ষক শরীর চর্চা, এটাও শ্রীমঙ্গল মৌলভীবাজারে, এটাও 16 গ্রেডের, এখানে নেবে একজন। এবং শরীর চর্চায় ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, মানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর দেখুন হচ্ছে জেনারেটর অপারেটর, এটাও লোকেশন সেম জায়গায়, 16 গ্রেডের এটা চাকরি, এখানে নেবে হচ্ছে 2 জন। ভারী ডিজেল এবং পেট্রোল জেনারেটর এবং ইঞ্জিন চালানোয় অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস, আপনি অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন, এবং সেই সাথে আপনাকে এই বিষয়ে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখুন যে গাড়ি চালক হিসেবে তারা নিয়োগ দিচ্ছে, এখানেও 16 গ্রেডের জন্য লোকেশন সেম, এখানেও নেবে 2 জন। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত আপনার অবশ্যই হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কি পাস তারা নেবে এটা ওইভাবে মেনশন করা নেই, কিন্তু আপনাকে এই জিনিসগুলোর লাইসেন্স অবশ্যই থাকতে হবে। তো অ্যাটলিস্ট মিনিমাম 8 পাস হলে আপনি হয়তো এখানে আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাকে এই জিনিসগুলো মেক শিওর করতে হবে আর কি। তারপরে দেখুন যে কুক নেবে, এটা হচ্ছে 19 গ্রেডের একটা জব, এখানে নেবে হচ্ছে একজন। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণাধারী যারা আছেন তাদেরকে আর কি অগ্রাধিকার দিবে, এবং রন্ধন কার্যে পারদর্শিতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
তারপরে বলছে যে দপ্তরি, এটা হচ্ছে লোকেশন সেম জায়গায়, 19 গ্রেডের, একজন নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে, মানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ওকে, তারপরে দেখি কি কি রয়েছে আরো, আমরা অলমোস্ট শেষের দিকে এসেছি। গবেষণাগার সহকারী আর কি, এটা মৌলভীবাজারেই আপনার 19 গ্রেডের একটা চাকরি, এখানে নেবে হচ্ছে একজন, 8ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে। অফিস সহায়ক নিচ্ছে 6 জন, এটাও মৌলভীবাজারে, এবং হচ্ছে 20 গ্রেডের একটা চাকরি, 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হতে হবে বলেছে। ইনম্যান, মৌলভীবাজারে 20 গ্রেডের জন্য এটা 2 জন, এটা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে আর কি। কাম বেয়ারার, শ্রীমঙ্গল মৌলভীবাজারে, এটাও 20 গ্রেডের, এখানে নেবে 2 জন, এটাও আপনি 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী এবং রন্ধন কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে। তো রান্না বান্নার কাজে আপনাকে সহযোগিতা করতে হবে, মূল কাজটা হচ্ছে এটা। তারপরে দেখি আমরা আর কি কি তারা এখানে মেনশন করছে। এখানে দেখুন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক 18 নভেম্বর 2024 তারিখের গেজেটে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত তারা আর কি করেছে। তো 26/7/2026 তারিখ থেকে 18 বছর থেকে 32 বছর পর্যন্ত হতে হবে আর কি। এখানে আরো বিস্তারিত তারা বলছে, আমরা একটু মেইন জিনিসগুলো ফোকাস করি। সেটা হচ্ছে যে অনলাইনে আপনি কিভাবে আবেদনটা করবেন, আপনাকে এই সাইটে যেতে হবে, গেলে আপনি অনলাইনে আবেদনটা করতে পারবেন, এবং আবেদনের সময়সীমা কিন্তু অলরেডি শুরু হতে যাচ্ছে আগামী 28/7/2026 থেকে, এবং সকাল 10টায় শুরু হবে, এবং সেই সাথে এটা 25/8/2026 মানে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত এটা সময়সীমা রয়েছে। তো সময় থাকা অবস্থাতেই আপনারা আবেদন করে ফেলবেন, যারা আবেদন করতে আগ্রহী। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, শেষ সময় পর্যন্ত অপেক্ষা কেউ করবেন না। এবং এখানে কিভাবে আবেদন করবেন, এই এসএমএস এর প্রসেস গুলো এখানে লেখা আছে। তারপরে দেখুন এটা আপনার পেমেন্ট প্রসেসটা, এটা কিভাবে করতে হবে, পেমেন্ট কত টাকা হবে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখুন প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কিছুটা একটু জিনিস বলেছে, যে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে, এই সকল বিষয় যদি আপনার প্রমাণিত হয়, তাহলে আপনার সবকিছু আপনার আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে, এবং প্রার্থীতাও কিন্তু আপনার বাতিল করে দেবে। ঠিক আছে, এই বিষয়গুলো তারা মেক শিওর করছে, এবং আরো কিছু জিনিস এখানে আছে, তো আপনারা এগুলো একটু দেখে নিন, যদিও তেমন কিছু হওয়ার কথা না। তো এইখানে আমরা একটু দেখি যে এখানে আসলে কোন পদের জন্য কত টাকা আপনাকে দিতে হবে। তো এখানে হচ্ছে দেখুন, খেয়াল করুন, পরীক্ষার ফি বাবদ আপনাকে 1 থেকে 7 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা, এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মানে 1 থেকে 7 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা পে করতে হবে, এবং 8 থেকে 13 নম্বর ক্রমিক পদের জন্য 50 প্লাস 6 টাকা সার্ভিস চার্জ, মোট হচ্ছে 56 টাকা। তো এটা খেয়াল রাখবেন, 1 থেকে 7 নম্বর পর্যন্ত যদি আপনি আবেদন করতে চান, 1 থেকে 7 নম্বর পদের যে কোনো পদে আপনাকে 112 টাকা করে চার্জ প্রযোজ্য হবে, এবং 8 থেকে 13 নম্বর পদের জন্য যে কোনো পদে আপনার 56 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। এবং সেই সাথে তারা মেনশন করতেছে, সকল গ্রেডের পদে অনগ্রসর নাগরিকদের জন্য 56 টাকা, মানে হচ্ছে আপনার যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা যারা আছেন তাদের জন্য আর কি 56 টাকা করে প্রযোজ্য হয়ে থাকে। তারপরে এখানে যারা বলতেছে অনলাইনে আবেদন পূরণের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো আপনাকে পেমেন্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, তাছাড়া আপনার আবেদন কিন্তু সম্পন্ন হবে না। তো এই হচ্ছে আজকের টোটাল বিষয়াদি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।